আমি পাড়াতে গেছি, গিয়ে শুনছি যে আমার ফটো দিয়ে আমাকে নন্দিতা বলে এর আগেও করেছে সোনামায়ের ফ্ল্যাটে যখন ছিলাম। আবার পুলকদার পাড়াতে রয়েছে, এই নন্দিনীরা ওরা আসে এই বাড়িতে, অয়নদের বাড়িতে, এই হেলমেটদের বাড়িতে। আর হচ্ছে রোজ এই কাজ হয়। আর আমার ফোন ওরাই হ্যাক করে রেখেছে, এবার এই পাড়ার লোকেরাও হ্যাক করেছে। আর হচ্ছে ওরা এসে আমি নাকি নন্দিতা, বুঝছেন, সেই একই কেস চলছে। আর হচ্ছে এরা থামে না, তার কারণ হচ্ছে পয়সার জন্য এরা কত নিচে নামতে পারে সেটা দেখে নিই। বলছিলেন না ডিওয়াই কিসের জন্য করেছি, এই কারণেই করেছি, পয়সার জন্য। এ পাড়ার লোক, ও পাড়ার লোক, সে পাড়ার লোক কী করতে পারে সেটা খালি দেখে নিই। আর হচ্ছে টাকা এতটাই অমূল্য যে নিজেদের ছোটো করতেও ছাড়ে না, এটাই হচ্ছে কথা, আর কিছু না। আর টাকার অহংকার এত বেড়ে গেছে এদের, বলার মতন না। ওই জন্য একার সময় আমার কারোর কিছু অকাত দেখাতে লাগে, তাই আমি অকাতও দেখিয়ে দিই। আজকে যেরকম লাল পাপিকে দেখিয়ে দিচ্ছ নিজের অকাত, সেই কারণে যার যেখানে অকাত তাকে সেখানে দেখাতে মাঝে মধ্যে, না দেখালে যে হয় না। কিছু আমার করার ছিল না, কারণটা ওখানে। আর হচ্ছে লালপাপি মেয়েবাজি ছাড়া কোনো দিন অন্য কিছু করেনি। লালপাপিকে কোনো দিন আমি ভালোবাসিনি, বলতে জানি যে ও মেয়েবাজি করে, কিন্তু এখন আমি কী করবো বলুন। আজকেও চেয়েছিল খেতে, ওর বাবা মারা সব ছিল চারটানে, গলাও পেয়েছি। তার কারণ হচ্ছে মায়ের গলাও চিনি, ওর বাবার গলাও চিনি। কালকে ওর বাবার গলা শুনেছি, আর মায়ের গলা তো চিনি, আর মাকেও চিনি। তা সব এসছে চারটানে দেখতে ছেলে কী করছে, বোন, এগুলো কী চলছে চারটানে, ছোটো লোকের মতন আমার ঘরে এসে। কী বলবো আর, মানে এদেরকে বলা না বলা সমান হয়ে দাঁড়িয়েছে। ছেলে একটা মেয়ের ইজ্জত দিচ্ছে, বাবা মারা সবাই সাপোর্ট করছে, সাপোর্টে, ভেরি ভেরি সাপোর্ট, ভেরি ফ্যামিলি, লাভ দিস ফ্যামিলি, এই করে বলে। আর লাভ দিস ফ্যামিলি কী আছে এর থেকে আমি মানে কী বলবো আর, মানে পুরা লাভ দিস ফ্যামিলি যেটা আছে সেটা লাল পাপিদের আছে, সেই জন্য। তার সঙ্গে নন্দিনী হচ্ছে জীবন মরণের শতনানী। আর হচ্ছে এইবার পাড়ার মহিলা যে লাল পাপির সঙ্গে রয়েছে সে বলে দিয়েছি বলে সেই কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো যা সত্যি সেটাই বলছি, তুই স্বীকার গেছিস, নট আমি বলেছি যে রাজা বলেছে তুই স্বীকার গেছিস, হ্যাঁ আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম। তো আবার কী আছে, তো লোকে জানলে ক্ষতি কোথায়, তুই আমার ক্ষতি করছিস বিনা কারণে, তুই নিজে ক্ষতি করে রেখেছিস, তো সেটা বলতে দোষ কোথায়। ভাব, তুই আমাকে বিয়ে দিবি না, তুই আমায় বিয়ে দিবি না, বর আমার ছিনিয়ে নিবি, তাই করছিস। আমি সেটাই দেখছি, কেননা তোকে পেলে যে আমি কেন কিছু বলছি না বা কী কারণে বলছি না, তুই সেটাই কিন্তু এখনও পর্যন্ত বুঝলি না। কারণটা ওখানে, যেটুকু বলি না যে তা না, তোকে ছেড়ে দিই না, কিন্তু যেটা বলার সেটা কেন এখনও পর্যন্ত বলিনি, তুই এখন বুঝবি না। পাড়া থেকে বেরিয়ে হাড়ে হাড়ে টেকবে।